প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি যারা ক্লাস দেখতেছ অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফখরুদ্দিন কথা বলো। একলাশপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। উপস্থাপনায় আমি সাজেদা আক্তার, সহকারী শিক্ষক, একলাশপুর উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী। ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমাদের আজকের পরিচিতি হচ্ছে অষ্টম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, ভালো করে লক্ষ্য করো, কি দেখা যাচ্ছে? খেলতেছে ওরা? হ্যাঁ, একটার সাথে একটা যোগাযোগ কি সংযোগকে বলা হয় টপোলজি, নেটওয়ার্ক। ঠিক আছে, আমাদের আজকে বিষয় হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। আজকে পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে, নেটওয়ার্ক টপোলজি কি বলতে পারবে, টপোলজির প্রকারভেদগুলো শনাক্ত করতে পারবে, বিভিন্ন প্রকারের টপোলজি ব্যাখ্যা করতে পারবে। নেটওয়ার্ক টপোলজি কি বলতে পারবা? বলো। নেটওয়ার্ক দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের কি ভেতর তথ্য কিংবা তথ্য আদান প্রদান করতে পারে, তাহলে আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। বুঝছো? নেটওয়ার্ক পুরোপুরি ধারণা পেতে হলে নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এবং কিছু যন্ত্রপাতির কথা কি তোমাদেরকে জানতে হবে। সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, রিসোর্স, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ইউজার ইত্যাদি। দেখো, আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো অবস্থানগত সংযোগ বিন্যাসের কাঠামোকে নেটওয়ার্ক সংগঠন বা টপোলজি বলে। নেটওয়ার্ক টপোলজি মূলত নেটওয়ার্কের বাহ্যিক কাঠামো বর্ণনা করে থাকে। এগুলো হচ্ছে বিভিন্ন টপোলজির কি ছবি। হ্যাঁ, বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি ছবি এগুলো। এটা হচ্ছে বাস টপোলজি। দেখো, এটা হচ্ছে রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, শঙ্কর টপোলজি। দেখো, বাস টপোলজি কিসের মতো? বাসের চাকার মতো না দেখতে? অনেকটাই বাসের মতো। আমরা এই টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মুখ লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে কি দেখো, মূল ব্যাকবোন সাথে সবগুলোর কম্পিউটারকে কি জুড়ে দেওয়া হয়। বাস টপোলজিতে কোনো একটা কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সব কম্পিউটারের কাছে সেই তথ্য কি পৌঁছে যায়। রিং টপোলজি, হ্যাঁ, নাম শুনলে তোমরা বুঝতে পারতেছ রিং টপোলজি হবে গোলাকার কি বৃত্তের মতো। এটা কিসের মতো? বৃত্তের মতো। টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কি কম্পিউটার সাথে যুক্ত থাকে। এই টপোলজিতে এক কম্পিউটার সাথে অন্য কম্পিউটার তথ্য একটা নির্দিষ্ট দিকে যায়। রিং টপোলজিতে কম্পিউটারগুলো কিন্তু বৃত্তাকার থাকার দরকার নেই। এবার হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকে, তাহলে সেটিকে বলা হয় স্টার টপোলজি। স্টার টপোলজি কিসের মতো? স্টারের মতো না? এটি তুলনামূলক একটি সহজ টপোলজি, কিন্তু
এবং কি এটা সহজে অনুমান করা যায়। তোমরা যদি খুব সহজে একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চাও তাহলে সেটা হবে কি স্টার টপোলজি। দেখো মেশ টপোলজি, এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে কি যুক্ত থাকে, দেখছো? একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে। কি একের অধিক পথ আছে, দেখা যাচ্ছে? এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য একটি কম্পিউটারে তথ্য নেয় তা নয়, এটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মাঝে বিতরণও করতে পারে। দেখো টি টপোলজি, টি অর্থ কি গাছ, টি মানে হচ্ছে একটি গাছ, একটি গাছের মতো। হ্যাঁ ঠিক বলেছ, ধন্যবাদ। টি টপোলজি হচ্ছে গাছের মতো, কাজেই এই টপোলজিকে কি আমরা বলতে পারি গাছের মতো দেখা যাচ্ছে। ছবিটা একটু ভালো করে দেখলে তুমি বুঝবা। ডাল থেকে অন্য ডাল, এই দেখো ডাল থেকে অন্য ডাল এবং সেখান থেকে আরো ডাল বের হচ্ছে, একটা থেকে একটা বের হচ্ছে, দেখছা? এই টপোলজিতে একটি মজার বিষয় হলো এখানে অনেকগুলো স্টার টপোলজিকে কি একত্র করা হয়। এবার হচ্ছে সংকর টপোলজিও এইরকম, একটার সাথে একটা লাগানো আছে। তোমাদের জন্য একটি কাজ দেওয়া হলো, মনোযোগ সহকারে দেখো। নেটওয়ার্ক এবং টপোলজির মধ্যে দুটি পার্থক্য লিখো। টপোলজি গঠন করতে কমপক্ষে কয়টি কম্পিউটার প্রয়োজন হয়? দেখো এটা হচ্ছে বাস টপোলজি, দেখছো? তথ্য পারাপারের জন্য মূল ব্যাকবোন প্রয়োজন হয়। কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে না। কোনো কম্পিউটার বা ডিভাইস খুলে নিলে নেটওয়ার্কের কাজে ব্যাঘাত ঘটে না। সকল কম্পিউটার কাছে তথ্য পৌঁছলেও নির্দিষ্ট কম্পিউটারে কেবল তথ্য গ্রহণ করে। এটা কি টপোলজি বলো? রিং টপোলজি। কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে না, একটি নির্দিষ্ট দিকে তথ্য পারাপার হয়। প্রত্যেকটি কম্পিউটার স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে। কম্পিউটারের সংখ্যা বাড়লে নেটওয়ার্ক গতি কমতে থাকে। এবার আমরা জানবো স্টার টপোলজি সম্পর্কে। কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে যার মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলো সরাসরি কি যুক্ত থাকে। কোনো কম্পিউটার নতুন করে যুক্ত করলে বা খুলে নিলে নেটওয়ার্কের কাজে ব্যাঘাত ঘটে না। কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার নষ্ট হয়ে গেলে সমস্ত নেটওয়ার্কই অচল হয়ে পড়ে, বুঝছো? এটা হচ্ছে ট্রি টপোলজি, মানে গাছ। কেন এই গাছের শিকড়ের মতো বেরোচ্ছে একটা থেকে একটা। এগুলো কি ডিভাইস 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে কি একটা একটি ডিভাইস, মানে এগুলো হচ্ছে কম্পিউটার। এক একটা থেকে এক একটা হচ্ছে। নির্দিষ্ট কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, অনেকগুলো স্টার টপোলজির সমন্বয়ে এটি তৈরি হয়। দেখছো নির্দিষ্ট কোনো নাই, একটার সাথে একটা সমন্বয়ে তৈরি হচ্ছে। এটা হচ্ছে কি বলো? হ্যাঁ মেশ টপোলজি, এর সাথে কি একটার সাথে একটা লাগানো। কম্পিউটারগুলো পরস্পরের সাথে একাধিক পথে কি যুক্ত থাকে, পরস্পরের সাথে একাধিক পথে, দেখছো? এই একাধিক পথ, এটা হচ্ছে একটা, এটা আরেকটা, এরকম করে একাধিক পথে কি যুক্ত। প্রতিটি কম্পিউটারে তথ্য গ্রহণ ও বিতরণ করতে পারে। খাতা কলম আছে সবার সামনে? বাইরের কাজটা লিখে নাও, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। মাসপি
ভিডিও অন করো। একটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনে কোন ধরনের সংগঠন বা টপোলজি উপযুক্ত বলে তুমি মনে করো? এটা থাকবে তোমাদের আগামী ক্লাসের বাড়ির কাজ। সম্পূর্ণ তোমার মতামতের আলোকে এটা ব্যাখ্যা করতে হবে। মূল্যায়ন দেখো, কোন টপোলজিতে হাত থাকে? টপোলজি কত প্রকার ও কি কি বলতে পারবা? মাশাআল্লাহ, খুব ভালো বলেছ। রিং টপোলজির একটি সুবিধা বলো। ধন্যবাদ। কোন টপোলজিতে তথ্যকে নির্দিষ্ট দিকে পারাপার হতে হয়? খুব ভালো বলেছ। হাত কি? ভেরি গুড। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমন্ত্রণ। সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।